আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ফাবি আইয়ি আলাই রব্বিকুমা তুকাযযিবান পরে আঙ্গুলে ইশারা করলে কি হয়? প্রিয় দর্শক, কি বলেছি যে ফাবি আইয়ি আলাই রব্বিকুমা তুকাযযিবান পরে আঙ্গুলে ইশারা করলে কি হয়? খুবই দামি, খুবই উপকারী, খুবই পাওয়ারফুল, ক্ষমতা সম্পন্ন একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর শিখে রাখুন। প্রিয় দর্শক, বিস্তারিতভাবে আমি ভিডিওর মাঝে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, আপনার একটি সাবস্ক্রাইব, আপনার একটি লাইক, আপনার একটি কমেন্ট, এই সবগুলো আমাদের উৎসাহের কারণ। আপনারা যদি উৎসাহ দেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য আমরা দামি দামি, উপকারী, কার্যকরী, পাওয়ারফুল, ক্ষমতা সম্পূর্ণ আমল শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সেই হিসেবে আজকের ভিডিওটাও খুবই পাওয়ারফুল, ক্ষমতা সম্পূর্ণ। শুধু ধৈর্য সহকারে আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনার দর্শক, একটা জিনিস বলে নিন, এখানে এই চ্যানেলের মাঝে কোনো তন্ত্রমন্ত্র, কুফরি, কালাম এগুলো কোনো কিছু শেখানো হয় না। বরং এখানে কোরআনের যে সমস্ত আমল আছে, কোরআনের মাধ্যমে, কোরআনের সূরার মাধ্যমে, আয়াতের মাধ্যমে, আল্লাহ তাআলার গুণবাচক নামের মাধ্যমে, হাদিসের বর্ণিত আমলের মাধ্যমে যেগুলো করা যায় সেগুলো এই চ্যানেলের মধ্যে শেয়ার করা হয়। তাই ঈমান বিধ্বংসী কোনো বিষয় এখানে শেখানো হয় না, বরং যেগুলোর দ্বারা ঈমান ধ্বংস করা হয় সেগুলো থেকে কীভাবে বাঁচা যায়, সেগুলোকে কীভাবে নষ্ট করা যায় সেগুলোই এখানে শেখানো হয়। তাই আপনি নিশ্চিতভাবে এই আমলগুলো শুনতে পারেন, শিখে রাখতে পারেন, উপকৃত হতে পারেন, অন্যদেরকে উপকার করতে পারেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। প্রিয় দর্শক, আজকের ভিডিওর মাঝে যে বিষয়টা আলোচনা করতেছি সেটা বলেছিলাম কি, যে পবিত্র কোরআনের সূরা আর রহমানের যে একটি আয়াত, ফাবি আইয়ি আলাই রব্বিকুমা তুকাযযিবান, এই আয়াতটি পড়ে কারো দিকে আঙ্গুলে ইশারা করলে কি হয় সেই জিনিসটা হচ্ছে মেন। প্রিয় দর্শক, সে আমলটি কীভাবে করবেন এবং এই আমলের ফলাফল পাওয়ার জন্য কিছু শর্ত আছে, সেই শর্তগুলো শেষে বলতেছি, আগেই বলিনি। এই আমলের ফলাফল পাওয়ার জন্য সর্বপ্রথম যে শর্তটা হচ্ছে, 1 নম্বর শর্ত হচ্ছে আল্লাহর পর পূর্ণ আস্থা বিশ্বাস রাখতে হবে। আল্লাহর পর পূর্ণ আস্থা বিশ্বাস রাখতে হবে। 2 নম্বর, আমি যে আয়াত বা সূরা বা তাসবিহ পড়ি সেগুলো আপনাকে সহিহ শুদ্ধভাবে পড়তে হবে। 2টা শর্ত বলেছি। কয়টা শর্ত? 1 নম্বর, আল্লাহর পর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখতে হবে আমল করার ক্ষেত্রে, এবং সহিহ শুদ্ধভাবে আমলটি করতে হবে। আপনি যদি আল্লাহর পর পূর্ণ আস্থা বিশ্বাস না রাখেন বা সহিহ শুদ্ধভাবে না পড়েন, তাহলে আপনি ফলাফলের আশা করবেন না। অনেক সময় আমল করেন কিন্তু সহিহ শুদ্ধভাবে করেন না, মন মতো আমল করে বসেন আর ফলাফল পান না। এবং স্কিপ করে আমলগুলো দেখেন, স্কিপ করলে হয়তো কোনো গুরুত্বপূর্ণ কথা ছুটে যায়, যে গুরুত্বপূর্ণ কথা অল্প 1 সেকেন্ড 2 সেকেন্ডের ভিতরে হয়, কিন্তু আপনি স্কিপ করার কারণে সেটা আপনার কাছ থেকে ছুটে গিয়েছে, আপনি আমল করতে ব্যর্থ। আমল করেন ঠিক আছে, কিন্তু ফলাফল পান না। সুতরাং আমি ধারণা করব, হয়তো আপনার স্কিপ করে ভিডিওগুলো দেখেন, বা আপনার যে আমলটির ফলাফল পাওয়ার জন্য যে শর্ত, যে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস এবং সহিহ শুদ্ধভাবে পড়া, সেগুলো আপনার মধ্যে নেই। শর্ত যেহেতু পাওয়া যায় না, এই জন্য আপনি হয়তো ফলাফল পাচ্ছেন না। তাই বলবো, প্রিয় দর্শক, গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে আগে ভিডিওটি দেখুন, এরপর আমল করুন এবং শর্তগুলো মেনে আমল করুন, ইনশাআল্লাহ আপনি ফলাফল পাবেন। তাহলে আসুন আমরা এবার জেনে নিই যে কীভাবে আমলটি করব, কখন করব। প্রিয় দর্শক, আমলটি করার আগে সর্বপ্রথম উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। কারণ পবিত্রতা মহান আল্লাহ তাআলার সিফত। আল্লাহ তাআলা নিজে পবিত্র আর পবিত্রতাকে পছন্দ করেন। কোনো বান্দা যখন পবিত্র হয়ে কোনো কাজ করে, সেই কাজে গ্রহণযোগ্যতা, সেই কাজের কার্যকর ক্ষমতা অনেক বেড়ে যায়। এই জন্য পবিত্র হয়ে উযু করে আপনি আমলটি করবেন। মনে করেন আপনি উযু করে নিলেন, পবিত্র হয়ে নিলেন, এখন কীভাবে করবেন? সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করে নেবেন, যে কোনো ইস্তিগফার আপনি পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপরে যে কোনো দরুদ শরীফ পড়েন, আপনি 3 বার পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এরকম ভাবে তিনবার ইস্তিগফার এবং তিনবার দরুদ শরীফ যখন পাঠ করা শেষ হয়ে যাবে এরপর আপনি পড়বেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান এরপর আঙ্গুল ইশারা করবেন যাদের জন্য আমলটি করতেছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান আবার ইশারা করবেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান আবার ইশারা করবেন এরকম ভাবে তিনবার পরে তিনবার ইশারা করবেন কাদেরকে ইশারা করবেন কেন করবেন সেগুলো বলতে একটু ধৈর্য সহকারে দেখুন তিনবার যখন পড়া শেষ হয়ে যাবে তখন আবার শেষে যে কোনো দরুদ শরীফ পড়েন তিনবার পড়ে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আপনার আমল করা শেষ। এখন আমরা জানবো যে আমলটি করার জন্য কি শর্ত সেটা এবং আমলটি কেন করেছি বা কেন করব। এই আমলটি করার জন্য একটা আমার শর্ত হচ্ছে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে করতে হবে, সহি শুদ্ধভাবে করতে হবে, মিথ্যা বলা যাবে না, অন্যের হক মেরে করা যাবে না, মাতা পিতার অবাধ্য হওয়া যাবে না, আল্লাহর হুকুম সঠিকভাবে পালন করতে হবে। এই শর্তগুলো মেনে ইনশাআল্লাহ আমল করবে, দ্রুত ফলাফল পেয়ে যাবে। প্রিয় দর্শক এবার আসেন এভাবে আমল করলে কি লাভ হবে, কি উপকার হবে। প্রিয় দর্শক এক নাম্বার, যদি কোনো বিচার সংঘটিত হয় তখন আপনি হক বিচার পাওয়ার জন্য বা বিচারককে আপনার পক্ষে আনার জন্য আপনি আমলটি করবেন। ইনশাআল্লাহ বিচারক আপনার পক্ষে চলে আসবে, বিচারক আপনার পক্ষে রায় দেবে, সে কখনো আপনার উপর কেউ কোনো জুলুম করতে পারবে না, যেটা হক আপনার সেটা পেয়ে যাবেন। এক আরেকটা হচ্ছে যে কারো দিকে আপনি আঙ্গুল ইশারা করে যদি আমল করতে পারেন তারা আপনার বাধ্য হয়ে যাবে, তারা আপনার অনুকূল হয়ে যাবে, তারা আপনার বশ হয়ে যাবে। হ্যাঁ প্রিয় দর্শক, আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস থেকে ভালো নিয়তে যদি আমলটি করেন, যে কেউ কাউকে আপনার নিয়ন্ত্রণ করতে পারবেন এই আমলের মাধ্যমে, এবং বিচারকের সামনে আদালতের মধ্যে হোক বা গ্রাম্য সালিসের মধ্যে হোক, যে কোনো জায়গায় আপনি আমলটি করবেন, ইনশাআল্লাহ বিচারক আপনার পক্ষে চলে আসবে, বিচারক আপনার পক্ষে রায় দিবে, আপনার বিপক্ষে কখনো যাবে না। হ্যাঁ প্রিয় দর্শক, খুবই কার্যকরী। অনেক সময় আপনার পাওনা, আপনার হক, এরপরেও আপনার বিরোধী দল যে কোনোভাবে আপনার বিপক্ষে রায় দিচ্ছে। ওই যে যারা আছে তাদেরকে হয়তো বোঝেনি, কোনো কিছু দিয়েছে, দেওয়ার মাধ্যমে তারা আপনার বিপক্ষে রায় দিয়ে দিতে চাচ্ছে। আপনি আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে আমি যে আমলটি শিখিয়েছি সেই আমলটি করবেন ইনশাআল্লাহ। দুনিয়ার কেউ আপনার বিপক্ষে রায় দিতে পারবে না, দেখবেন সব আপনার বিরুদ্ধে রায় দেওয়ার সময় আপনার পক্ষে হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যেন সবাই এই আমলটি শিখে রাখতে পারে এবং প্রয়োজনের সময় কাজে লাগাতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।